আসলে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি দোয়া মানেই হাত তুলতে হবে। অনেক মানুষের দুঃখ যে কেমন কেমন হুজুর নতুন চলে আসলো, এর দোয়া করাই তুলে দিল, দুঃখ এটা। আমি বুঝি এটা আপনি দুঃখ পান, যে দোয়া করছি তো হাতই তো আল্লাহর কাছে তুলেছি, পা তো আর তুলিনি, বেদাত কেন হবে? হ্যাঁ না, এরকম আছে না? আচ্ছা, দোয়া মানে চাচা হাত তোলা নয়। দোয়া করার 3টে পদ্ধতি আছে, 3টে সুন্নাতি তরিকা আছে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই এই জিহ্বা নড়িয়ে নড়িয়ে দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলা দরকার নেই, ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই। কি বললাম বলেন তো? কিছু কিছু দোয়া আছে একাই নিজে জিহ্বা নড়ে নড়ে পড়বেন, শুধু দোয়া কমপ্লিট, হাত তোলা দরকার নেই, ইমামকে ডাকার প্রয়োজন নেই। উদাহরণ, মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তোলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। জুতো পরার দোয়া আছে না নাই? হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাজার বসে দোয়া আছে না নাই? হাত তুলেন। কয়েকশো দোয়া আছে, কেউ একজন হাত তুলে? আচ্ছা, যখন স্ত্রীর কাছে রাত্রিবেলাতে যান তখন দোয়া আছে না নাই? কে কে হাত তুলনি সেই সময়? হ্যাঁ, কেন? আপনি যে মনে করেছেন আপনার ভেতরে করোনা ভাইরাস আছে, এই মাথার মধ্যে করোনা ভাইরাস আছে, এটাকে বের করতে হবে। আপনি মনে করেন দোয়া মানে হাত তুলতে হবে। তো স্ত্রীর কাছে রাত্রে গিয়েছেন, রাত্রেতে হুজুরকে, মসজিদে হুজুরকে ফোন করবেন, হুজুর তাড়াতাড়ি বাড়ির পেছনে আসেন। আপনি বাড়ির পেছনে এসে মুনাজাত ধরেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো। তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা, এখন কেউ করেননি কি আপনারা? মানে আপনার মাথায় ঢোকালো কে যে দোয়া মানে হাত তোলা? আরে কয়েকশো জায়গার কথা বলবো, কেউ হাত তুলে না। মানে হাত তুললে ওকে পাগল বলবে। হুজুর তারপরে হাত তুলে ক্ষতিটা কি? তারপরে ক্ষতি কি? চাচা তোলেন, বাথরুম করে ঢোকার সময় হাত তুলবেন, একটু বাথরুম দিয়ে বের হওয়ার সময় হাত তুলবেন। মসজিদে ঢুকছেন, হাত তুলে সবাই মিলে একসঙ্গে বলে, খবরদার কেউ মসজিদে ঢুকবে না, ইমাম সাহেব দাঁড়িয়ে থাকবে না মসজিদের বাইরে, আর সবাই দাঁড়ান, সব কাতার দিয়ে দাঁড়ান। কেন? দোয়া হবে, মুনাজাত দিয়ে একসঙ্গে সবাই ঢুকবো। কত সুন্দর সিস্টেম হবে না হয় না? একসঙ্গে মুনাজাত করে সবাই একসঙ্গে মসজিদে ঢুকবেন। ক্ষতি কি বলেন তো? তাহলে এটা যদি নতুন করে শুরু করা যায়, তাতে ক্ষতি আছে নাকি? না খারাপ লাগে? এটা ভালো হয়তো, একসঙ্গে সবাই মসজিদে ঢুকবো, কত সুন্দর শৃঙ্খলাবদ্ধ ভাবে মসজিদে ঢুকবো, আল্লাহর ঘর ইবাদত করতে সবাই একসঙ্গে ঢুকবো। কাল থেকে ওইভাবে এই মসজিদের বাইরে সবাই দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ সমৃদ্ধ মুনাজাত না হচ্ছে। আমার কথায় কষ্ট পায় না, এর সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।